পথশ্রীর যুগে হতশ্রী রাস্তা, তাও আবার কোনো প্রত্যন্ত এলাকা নয়। এমন রাস্তা দাঁত বের করে রয়েছে পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের ছোট সুজাপুর গ্রামে। শহর থেকে যে গ্রামের দূরত্ব মেরে কেটে 2 কিলোমিটার। বিশেষ করে রাস্তার একটি বাঁক এখন মরণ ফাঁদের চেহারা নিয়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বর্ষা শুরু হতেই ছোট সুজাপুর গ্রামের প্রধান রাস্তা বেহাল। বিশেষ করে রাস্তার একটি বাঁক নিয়ে চিন্তিত এলাকার সবাই। সেখানে রাস্তার ধারেই রয়েছে খোলা নর্দমা। অনেকেই আগে থেকে বুঝতে না পেরে দুর্ঘটনার মুখে পড়েছেন। সাইকেল বাইক নিয়ে পড়ে যাচ্ছেন খোলা নর্দমায়। সেই নর্দমার কাজ এখনও শেষ হয়নি, ফলে নর্দমা উপচে নোংরা জল ভাসাচ্ছে রাস্তাকেও। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। এই সমস্যার কথা তাঁরা দীর্ঘদিন ধরে গ্রামের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানকে জানিয়ে আসছেন, কিন্তু জনপ্রতিনিধিরা তাদের কথার কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। সবচেয়ে বড় কথা, আর কয়েকদিন পরেই এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ মালদার মিনি দীঘা অর্থাৎ ভাট্রা বিল দেখতে যাবেন। রাস্তা এমন বেহাল থাকলে তখন দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাবে। গ্রামের বাসিন্দা মুশারফ আলী বলছেন, রাস্তার ওপর দিয়ে নর্দমার জল অনবরত যাওয়ায় গোটা রাস্তাটাই নষ্ট হয়ে গিয়েছে। নর্দমার কাজ গ্রাম পঞ্চায়েত শেষ করতে পারছে না। পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেছেন, প্রশাসনিক কারণে নর্দমার কাজ শেষ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। বিষয়টি নিয়ে শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস জানান, এই সমস্যার কথা আমাকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। নোংরা জলে গোটা রাস্তা থই থই, মানুষজনের চলাচলে সমস্যা হচ্ছে। আমরা দ্রুত ওই গ্রামের নর্দমা আর রাস্তা মেরামতের ব্যবস্থা করছি। আপাতত পাইপ বসিয়ে বর্জ্য জল অন্য জায়গায় ফেলার ব্যবস্থা করা হবে। বর্ষা ঠিকমতো শুরু হওয়ার আগেই সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ড্রেনটা আমাদের যদি এখান থেকে ফুটিয়ে নদীতে নামিয়ে দেয়, এই যে বেহুলা নদী অল্প দূর কাছে আছে, তাহলে আমাদের রাস্তাটা বেঁচে যাবে, আমরা চলাফেরা জীবনযাপন ভালো করবো। এরকম নোংরা জলে মশা টশা, এত পোকা পাকড়, বাড়ির আগার দিক দিকে জল নামছে, আমরা এত অসুবিধাতে আছি, প্রচুর অসুবিধা। এবার এদিকে যতগুলা মানে 15-20টা বাড়ির ড্রেন সব সেট করে দেখে বাথরুমের পানি নামছে, আর ওতে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়তে হচ্ছে। আমাদের উজু হচ্ছে না, নামাজ হচ্ছে না। যে রাস্তা দিয়ে নোংরা জল যাচ্ছে কিনা, নোংরা জলের জন্য আমরা মানে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই ড্রেনটাও ঠিক করছে না। ড্রেন ঠিক করতে বলছিল যে হ্যাঁ করবো এই কথাই বলছে। এটাই সমস্যা। মেম্বারকে বললে কি বলছে? মেম্বারকে বলছি তো বলছে যে এখানে স্যাংশন হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, যেটাই বলছে। ড্রেনটা বললাম যে ড্রেনটা যখন করলো কিনা, তখন বললাম যে বাড়ির পরবেলা ড্রেনে করিও না। এবার বাড়ির পর সব ড্রেনে করে দিয়েছে, আবার ড্রেনে করে দিয়েছে। এবার ড্রেনটা নোংরা, এদিক দিয়ে সবসময় জল মানে নোংরা জল আসছে, বাড়ির পায়খানার জল, পেছাবের জল। মানে যে দীর্ঘদিন ধরে এই যে অবস্থা, এইভাবে একই রকমভাবে জল চলেই যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। বাথরুমের জল, স্নানের জল, বাড়ির ব্যবহারের জল, সমস্ত জল এই একটা রাস্তা এটা দিয়ে গড়িয়ে যাচ্ছে। মানে ড্রেন দিয়ে যাচ্ছে না, কোনো ড্রেন নেই এখানে। ড্রেন বলতে সমস্ত অল্পটুকু ড্রেন করে ছেড়ে দিয়েছে, তারপর থেকে এই অবস্থা হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীরা যাতায়াত করছে, ফলে সেইখানে গর্ত হয়ে আছে। সেই গর্তে এমনভাবে রড একটা বেরিয়ে আছে, সেই রডের মধ্যে পড়েও যে কোনো সময় মৃত্যু হতে পারে মানুষের। সে দুর্ঘটনায় কবলে পড়ছে, ফলে 2টো বাচ্চাও পড়েছে। সেই বাচ্চা যদি চোখে না পড়তো, সে হয়তো বাচ্চারা হয়তো আজ মৃত্যু হতো। সেখানে একটা বয়স্ক মহিলাও পড়ে একটা দুর্ঘটনা কবলে পড়েছে। হ্যাঁ, তো এবার বাইরের লোক যারা যাতায়াত করছে তারা তো ভাবছে এমনি জল আছে, কিন্তু জানে না তো সেখানে একটা মরণ ফাঁদ বা একটা গর্ত অবস্থায় পড়ে আছে। অবস্থা কীরকম? এই টার্নিংটা বিভৎস অবস্থা। সেই দীর্ঘদিন ধরে এমন অবস্থা হয়েছে যে আমরা খুব সন্তর্পণে যাই যে কোনো সময় আমরা হয়তো এখানে পড়ে যাব। তো এই জায়গাটা অতি সত্বর এটা ঠিক করা উচিত। হ্যাঁ, এই রাস্তা তো এই গ্রামের তো মূল রাস্তা। এটা সবসময় লোকজন যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া, 4 চাকা এবং সমস্ত কিছু যাওয়া আসা করে এখান দিয়ে। রাস্তায় তো অসুবিধা, রাস্তা বাড়ির সামনে জল যাচ্ছে, ড্রেন ঠিক নাই, চলাফেরা অসুবিধা, কষ্ট। বাড়ির জল বর্ষার সময় হবে, সব সময় চলছে তো বাড়ির জল এগুলো। ওখানে ড্রেনের নোংরা জলগুলো রাস্তাতে চলে আসছে। ওখানকার মেম্বার সাহেব বলেছে আমাকে যে হলো এইটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে, লোকজনের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। তো তাড়াতাড়ি আমরা হলো মেম্বারদেরকে নিয়ে বসে শিগগিরই ওটা হলো মেরামতের ব্যবস্থা করছি।
আপাতত টেম্পোরারি মানে পাইপ নিয়ে একটা অন্য জায়গায় জল ফেলার চেষ্টা করছি। হ্যাঁ, ওটা হলো রাবিশ টাবিশ দিয়ে একটু মেরামত করে দিতে হবে। এটা মানে মানুষজনের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। মাথায় আছে? হ্যাঁ, জানা আছে যে ওটা হলো যাতায়াতের ওটা টার্নিংয়ের খুবই অসুবিধা হচ্ছে মানুষের। মালদা টুডে।